তো হ্যালো বন্ধুরা, তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। তো এই ভিডিওতে আলোচনা করতে চলেছি ইস্ট বেঙ্গল ক্লাবকে নিয়ে। তো ইস্ট বেঙ্গলের যেটা নেক্সট ম্যাচ রয়েছে কেরালা ব্লাস্টার এফসির সঙ্গে, তো সেই ম্যাচে কিন্তু ইস্ট বেঙ্গলের সেরা প্লেয়ার খেলতে পারবে না। তো কোন প্লেয়ার খেলতে পারবে না তো তোমাদেরকে এই ভিডিওতে বলবো। তো ভিডিওটা কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো যেটা নিয়ে আলোচনা করব মেন, তো কেরালা ব্লাস্টার এফসির বিরুদ্ধে ইস্ট বেঙ্গলের সেরা একাদশ কেমন হবে, তো সেরা ফরমেশন কেমন হবে, কোচ অস্কার ব্রুজন কেমন দল নামাতে পারে কেবিএফসির বিরুদ্ধে, তো তোমাদেরকে এই ভিডিওতে বলবো। তো ভিডিওটা কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো পুরো ভিডিও দেখার জন্য কিন্তু অনুরোধ রইল তোমাদের কাছে। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ইস্ট বেঙ্গলের সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য। তো যে প্লেয়ারটা খেলতে পারবে না কেবিএফসির বিরুদ্ধে, তো সেই প্লেয়ারটা হলো নন্দা কুমার শেখর। তো নন্দা কুমার শেখরকে তো তোমরা সকলেই চেনো। তো যথেষ্ট ভালো মানের রাইডুন যথেষ্ট ভালো খেলছে এই মরশুমে ইস্ট বেঙ্গলের জার্সি গায়ে। তো যে কটা ম্যাচ খেলেছে ভালো কিন্তু খেলেছে এই নন্দা কুমার শেখর। তো নন্দা কুমার শেখর কিন্তু কেরালা ব্লাস্টার এফসির বিরুদ্ধে কিন্তু খেলতে পারবে না। তো তার কিন্তু 4টা ইয়েলো কার্ড হয়ে গেছে। তো সেই কারণে কিন্তু এই ম্যাচে, তো যে ম্যাচটা হবে কেরালা ব্লাস্টার এফসি ভার্সেস ইস্ট বেঙ্গল, তো সেই ম্যাচে কিন্তু খেলতে কিন্তু পারবে না। তো ইস্ট বেঙ্গলের জন্য এটা কিন্তু খারাপ হবে, তো তোমরা বলতেই পারো। তো নন্দা কুমার শেখর যথেষ্ট ভালো মানের কিন্তু প্লেয়ার ভাই। তো এই গুরুত্বপূর্ণ ম্যাচে এই প্লেয়ারকে কিন্তু পাবে না ইস্ট বেঙ্গল। তো এবার যেটা নিয়ে আলোচনা করব এই ভিডিওতে, তো কেরালা ব্লাস্টার এফসির বিরুদ্ধে ইস্ট বেঙ্গলের সেরা একাদশ কেমন হবে, সেরা ফরমেশন কেমন হবে, তো কোচ অস্কার ব্রুজন কেমন দল নামাতে পারে কেবিএফসির বিরুদ্ধে। তো খেলাটা হবে 24শে জানুয়ারি। তো কত জানুয়ারি? 24শে জানুয়ারি। তো খেলাটা শুরু হবে সন্ধ্যা 7:30টার সময়। তো ইস্ট বেঙ্গলের কিন্তু এটা কিন্তু হোম ম্যাচ, তো কেবিএফসির কিন্তু অ্যাওয়ে ম্যাচ। তো আমি দর্শকদের বলবো, তো তোমরা সবাই মাঠে যাও, মাঠে গিয়ে দলকে সাপোর্ট করো। তো এখন কিন্তু সাপোর্টের কিন্তু প্রয়োজন। তো টিমটার অবস্থা একদমই কিন্তু খারাপ ভাই। তো অনেক প্লেয়ার ইনজুরির জন্য কিন্তু ছিটকে গেছে টিম থেকে, তো তোমরা সকলেই জানো। তো তোমরা সবাই মাঠে যাও, মাঠে গিয়ে দলকে সাপোর্ট করো। হয়তো এবার, তো এই মরশুমে হয়তো টপ 6-এ ওটা হলো না ইনজুরির জন্য ইস্ট বেঙ্গল টিমের, তো তোমরা বলতেই পারো। তো যে ফরমেশনে খেলাতে পারে কোচ অস্কার ব্রুজন, তো সেই ফরমেশনটা হলো 4-4-2। তো এই ফরমেশন নিয়ে কিন্তু আলোচনা করতে চলেছি এই ভিডিওতে। গোলকিপারে গিল, তো গিল কিন্তু ভালো কিন্তু খেলছে ভাই এই মরশুমে ইস্ট বেঙ্গলের গোলকিপারে যথেষ্ট ভালো খেলছে। যে কটা ম্যাচ খেলেছে অসাধারণ খেলেছে। তো এর আগের ম্যাচটায় কিন্তু অসাধারণ কিন্তু সেভ দিয়েছে এই গিল। তো গিল যথেষ্ট ভালো মানের গোলকিপার। তো এই গিলকে কার কার পছন্দ অবশ্যই ভাই কমেন্ট করে জানাও। তো আমার কিন্তু এই গিলের খেলা কিন্তু ভালো লাগে। তো গোলকিপারে গিল, 4জন ডিফেন্ডারে রাইট ব্যাগে নিশু কুমার। তো নিশু কুমার কিন্তু ইনজুরি থেকে কিন্তু ফিরেছে, যথেষ্ট ভালো মানের প্লেয়ার। তো ইনজুরি থেকে কিন্তু ফিরেছে নিশু কুমার, রাইট ব্যাগে নিশু কুমার। লেফটে লালচুং লুঙ্গা, তো লালচুং লুঙ্গাও কিন্তু ভালো খেলছে এই মরশুমে ইস্ট বেঙ্গলের জার্সি গায়ে। 2জন সেন্টার ব্যাকে, একজন খেলবে হেক্টর ও আরেকজন খেলবে হিজাজি। রাইট উইনে মহেশ, লেফটে বিষ্ণু। 2জন মিডফিল্ডার পজিশনে, একজন খেলবে সবিক ও আরেকজন খেলবে জ্যাকসন। তো সবিক কিন্তু এই ম্যাচে প্রথম থেকে কিন্তু খেলবে। আর 2জন স্ট্রাইকার পজিশনে, একজন খেলবে দিমিত্রিয়ান ডিয়ামান্টাগোস ও আরেকজন খেলবে ক্লেটন সিলভা। তো ক্লেটন সিলভার খেলা একদমই কিন্তু ভালো না। তো এই মরশুমে যে কটা ম্যাচ খেলেছে ভাই, তো ইস্ট বেঙ্গলের যতগুলো ম্যাচ হলো, তো সব ম্যাচেই কিন্তু খেলেছে এই ক্লেটন সিলভা। তো সব ম্যাচের মধ্যে শুধু একটা ম্যাচে কিন্তু একটা অ্যাসিস্ট করেছে। তো তোমরা বুঝতেই পারছো কীরকম স্ট্রাইকার এই ক্লেটন সিলভা। তো ক্লেটন সিলভাকে কিন্তু এখন ছেড়ে দেওয়ার কিন্তু দরকার আমার মতে। তো তোমাদের মতে অবশ্যই কমেন্ট করে জানাও, এই ক্লেটনকে ছেড়ে দিলে ভালো হবে নাকি রেখে দিলে ভালো হবে। তো আমার মতে এই প্লেয়ারকে ছেড়ে দেওয়াই উচিত। তো এই 11 জনে কিন্তু খেলতে পারে কেবিএফসির বিরুদ্ধে। গোলকিপারে গিল, 4জন ডিফেন্ডারে নিশু কুমার,
হেক্টর হিজাজি লালচুংলুঙ্গা, রাইট উইনে মহেশ, লেফটে বিষ্ণু, দুজন মিডফিল্ডার পজিশনে, একজন সৌভিক চক্রবর্তী ও আরেকজন জ্যাকসন সিং, দুজন স্ট্রাইকার পজিশনে দিমিত্রিয়ান ডিয়ামান্টাগোস এবং ক্লেটন সিলভা। তো ইস্ট বেঙ্গলের যেটা নতুন বিদেশি প্লেয়ার রয়েছে, তো সেই প্লেয়ারটা হয়তো সেকেন্ড হাফে খেলবে, তো তার কিন্তু একটু ইনজুরি রয়েছে, তো সেই কারণে কিন্তু কোচ অস্কার ব্রুজন তাকে সেকেন্ড হাফে নামাতে পারে, তো তাকে কিন্তু সেকেন্ড হাফে কিন্তু খেলাতে পারে কোচ অস্কার ব্রুজন। তো প্রথমে এই 11 জনকেই কিন্তু খেলাতে পারে কেবিএফসির বিরুদ্ধে 24শে জানুয়ারি। তো ইস্ট বেঙ্গলের সেরা একাদশ তোমাদের কেমন লাগলো অবশ্যই ভাই কমেন্ট করে জানাও। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ইস্ট বেঙ্গলের সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।